আসসালামু আলাইকুম। স্টার নিউজ আয়োজিত বিউটি অফ ইসলাম এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বিবাহের সৌন্দর্য ও ইসলাম নিয়ে। বস্তুত বিবাহ যেমন একটি সামাজিক চুক্তি, তেমন কিন্তু ধর্মীয় চুক্তিও বটে, এবং এই জন্যই এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। তা আল্লাহ তাআলা কোরআনে যেমন বলেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, সূরা ইয়াসিনে বলেছেন, তেমনি আমরা আরও জানি যে আল্লাহ তাআলা বলেছেন তিনি সব কিছু সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়। তেমনি স্বামী এবং স্ত্রীও কিন্তু জোড়ায় জোড়ায় সৃষ্ট হয়েছে। এবং আল্লাহর রাসূল কি বলেছেন? তিনি বলেছেন যখন কেউ বিবাহ করার জন্য মন স্থির করবে, সে যেন 4টি বিষয়ে খুব বেশি গুরুত্ব দেয়। তার মধ্যে প্রথমত সে বেশি গুরুত্ব দিবে তাকওয়াতে, এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো হলো তাকওয়ার সঙ্গে সঙ্গে সম্পদ, সৌন্দর্য এবং বংশ। তাকওয়ার সাথে যদি অন্য 3টি মিলে যায় তাহলে ঠিক আছে, যদি নাও মিলে তাকওয়াকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তবে এখানে আরেকটি প্রযোজ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কথাটি, সেটা হলো যে কুফু বা সমতা, অর্থাৎ পুরুষ এবং নারী যারা বিবাহ করতে যাচ্ছেন তাদের সামাজিক মর্যাদা, যোগ্যতা, তারপর শিক্ষাগত যোগ্যতা, বংশ ইত্যাদি কিছুটা কাছাকাছি থাকা। খুব বেশি তফাৎ হলে তখনও কিন্তু অনেক সময় তাকওয়া থাকলেও সমস্যা হতে পারে। এই জন্য আল্লাহর রাসূল কিন্তু কুফুর ব্যাপারটিও খেয়াল রাখতে বলেছেন। তবে অবশ্যই তাকওয়াদার মানুষ, কি নারী কি পুরুষ, সে কিন্তু সব জায়গাতেই অনেক বেশি আল্লাহর আনুগত্যশীল হয়ে থাকবে, এবং আশা করা যায় যে পরিবারেও তাদের আসলে সেরকমই গুরুত্ব এবং আনুগত্য আল্লাহর প্রতি ও রাসূলের প্রতি থাকবে, এবং পরস্পরের প্রতি যেই সহমর্মিতা এবং ভালোবাসা ও দয়ার কথা থাকার কথা সেটাও থাকবে। আল্লাহ তাআলা সূরা রুমে কিন্তু বলেছেন যে বিবাহের কথা, যে আল্লাহ তাআলা বিশেষ নিদর্শন হলো কিন্তু এই বিবাহ। এবং তখন তিনি বলেছেন তিনি কি করেন, যাতে তোমরা শান্তি লাভ করো। এই যে স্ত্রীরা যে রয়েছে, স্বামী স্ত্রীর সাথে থাকবে এবং তারা পরস্পরে দয়া এবং সৌহার্দ্যতা সৃষ্টি করে দিয়েছেন যাতে তারা শান্তি লাভ করতে পারে। এবং এই আয়াতের কনক্লুশনেও আল্লাহ তাআলা আবার বলেছেন যে এই সম্পর্কটি আল্লাহ তাআলার আয়াহ বা সাইন অফ আল্লাহ বা নিদর্শন যদি কেউ চিন্তা করে। একটি আয়াতে আল্লাহ তাআলা এই সম্পর্ককে 2বার বলেছেন আয়াহ অফ আল্লাহ, অর্থাৎ সাইন অফ আল্লাহ। এই সাইন অফ আল্লাহ যেখানে বলেছেন সেখানে কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, অনেক বেশি চিন্তা করা উচিত, এবং অনেক বেশি এর ভেতরে বিশ্লেষণ করে আগানো উচিত। কোনো খেয়ালের বশে আসলে বিবাহ করে ফেললো এটা যেন না হয়। এই জন্য কিন্তু শুরুতেই আল্লাহর রাসূল সাবধান করেছেন যে তাকওয়া দেখে যেন কেউ বিবাহ করে। এরপরে কি আসে, যে আল্লাহর রাসূল আরও বলেছেন যে মাহারানা হবে সাধ্য অনুযায়ী, অর্থাৎ মাহার মানে যেটা স্বামী স্ত্রীকে দিবে, যেটা বিয়ের সময় দিয়ে দিতে হয় অবশ্যই, এটা সূরা নিসাতে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এবং এই ফরজটি অবশ্যই আদায় করতে হবে। তবে এটাকে কিছু দিয়ে পরবর্তীতে আরও কিছু বাকিটা দিবে, এইভাবেও কিন্তু তারা নিজেরা ঠিক করে নিতে পারেন। এবং এই বিবাহের সময় আরও হলো যে মাহার তো দিবেই, ভরণ পোষণও তাকে দিতে হবে, অর্থাৎ স্বামীটিকে। এবং আরেকটি ব্যাপার হলো যে ওয়ালিমা দিতে হয়, যেটা বরপক্ষ, আমরা যে পক্ষগুলো বলি এই বরপক্ষই দিবে। এবং ঘোষণা দেয়া, এই বিয়ের কিন্তু ঘোষণাটাই ওয়ালিমার মাধ্যমে বোঝা যায়। এবং এখানে আরেকটি ব্যাপার হলো কি, ছোট্ট হলেও মানুষ অনেক সময় আমরা এই জায়গাতেই বেশি গুরুত্ব দিয়ে ফেলি, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমার সময় সবগুলোতে কিন্তু কোনো মিট বা গোশতের আইটেম যে ছিল তা নয়, শুধু একটি ছাড়া। হ্যাঁ, একটি উদাহরণ পাওয়া যায়, তিনি বিবাহ করেছিলেন, তিনি যেহেতু একাধিক বিবাহ করেছিলেন এগুলোর বর্ণনা আছে, সেটিতে তিনি গোশত মানুষকে সার্ভ করেছিলেন, অর্থাৎ যে মেহমানরা ছিলেন। এবং সবচেয়ে অদ্ভুত হলো যে আমরা অনেক দূরে সরে গেছি এই সিম্পলিসিটি থেকে। ইসলামে বিবাহ কিন্তু খুবই সহজ এবং সরল একটি অনুষ্ঠান। প্রস্তাব দিবে, কবুল বলবে, এবং পরবর্তীতে 2টি সাক্ষীর উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হবে। এবং অবশ্যই এখানে 2জন সাক্ষী থাকতে হবে। এখনকার দিনে যেমন এটা খুব সুন্দর করে রেজিস্টার্ড কাজী দিয়ে লিখিত হয়ে যায় আমাদের দেশে,
এবং সেখানে অনেক কিছু ডিটেল লেখা থাকে এবং তাতে নিকা অর্থাৎ আক্ত যেটা আমরা বলি, এই আক্তটা সম্পন্ন হয়ে যায় এবং এটাই কিন্তু ভ্যালিড, এটাই সবচেয়ে বেশি ভ্যালিড একটি অনুষ্ঠান। এবং একটি খুতবা, এটাও কিন্তু জরুরি। আমরা কিন্তু অনেক সময় খুতবার কোনো ধার ধারি না, তারপরে মহার কত ধরবো এটার কোনো লিমিটই রাখি না। অনেক সময় দেখা যায় একজন যে বর বা বিবাহ করতে যাচ্ছে সেই পুরুষটির সেই ধরনের আয় নেই, দেখা যায় তার আয়ের অনেক বেশি মহার ধার্য করা হচ্ছে এবং ধরা নিচ্ছে যে সেই বরের পিতাই, হ্যাঁ, বরের পিতা সব কিছু দিবে। এটাও যেন আমরা চিন্তা না করি, কেননা স্বামী এবং স্ত্রী উভয়কে আসলে, বিশেষ করে স্বামী তার স্ত্রীকে মেনটেন করবে। আর কিছু তো আসলে আমাদের কালচারে এমন কিছু চলে আসে যেটা আসলে আমি বলবো যে ইসলামের সাথে সাংঘর্ষিক হয়ে যায়। যেমন দেখা যায় যে হয়তো গায়ে হলুদের অনুষ্ঠান করছে, কিন্তু সেখানে ফ্রি মিক্সিং হচ্ছে, এমনভাবে গান বাজনা হচ্ছে যেগুলো ইসলামের সাথে যায় না, বা নাচানাচি হচ্ছে, নারী এবং পুরুষটি এমনভাবে বসছে যারা এখন হবু, অর্থাৎ হবু বর এবং কনে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। শালীন পোশাকের কোনো ধার ধারে না মানুষ। আসলে আমোদ ফুর্তি বা বিনোদন যেটা, ইসলাম সেটা কিন্তু নিষেধ করে না। ইসলাম নিষেধ করে এইভাবে ফ্রি মিক্সিংটা, যেটা ইসলামের মূল কিছু নীতিকে ভেঙে দিচ্ছে। এটা যাতে না হয় আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আরও কতগুলো মানুষ ঠাট্টা তামাশা করতে করে যে যিনি হবু বর তাকে হয়তো গোসল দিবে, দেখা যাচ্ছে তাকে গোসল করিয়ে দিচ্ছে ভাবিরা। আবার বর গেছে বিয়ে বাড়িতে, তাকে হাত ধুইয়ে দিবে শালীরা। এই যে সম্পর্কগুলো বিয়েতে আমরা যে করে ফেলি, অনেক সময় মনে করি এতে কি হয়েছে, তো একটু হাসি হলো, ঠাট্টা হলো, কিন্তু হাসি ঠাট্টা করেও আসলে ইসলামের বাইরে যে আমরা যেন কিছু না করি। ইসলামে কিন্তু বিনোদনের অভাব নেই। আমরা কিন্তু অভাবটা করি কোথায়, যে আমরা আমাদের মতো ভাবতে থাকি বিনোদনকে। উচ্ছৃঙ্খলতা কোনো বিনোদন নয়, বরং বিনোদন সেটাই যেটা আল্লাহর আনুগত্যের ভেতর দিয়েই হয়। যেমন ছোটোখাটো মজার অনুষ্ঠান হতেই পারে, সেখানে নাটক, কবিতা আবৃত্তি হতে পারে, হ্যাঁ, সুন্দর করে বিয়ের গানও হতে পারে। কিন্তু দেখা যায় যে ফ্রি মিক্সিং করতে যে সব কিছুই মানুষ তখন পরিবেশটাকে নষ্ট করে ফেলে। তো এই জন্য হয় কি, আমরা করি যে বিয়ের অনুষ্ঠান করতে যে বিয়ের গেটটা কেমন হবে, হলটা কত সুন্দর করে সাজাবো, কে কত গর্জিয়াস ড্রেস পরবো, এটা নিয়ে চিন্তা করি। আল্লাহর কাছে কিন্তু সেভাবে দোয়া করি না যে বর বউকে সুন্দরভাবে রাখো, ভালো রাখো, কল্যাণের উপর রাখো। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে এই ধরনের যখন খাবারের আয়োজন হয় সেখানে যেন এতিম বা ওই ধরনের দুস্থকেও একটু খাওয়ানো হয়। আমরা কিন্তু এটা ভুলে যাই, এটা যেন না ভুলি। আমরা যে কোনো বিয়ের যখন অ্যারেঞ্জমেন্ট করব, সেখানে কিছু যেন আমরা ওদের জন্য রাখি। হতে পারে অনেক গ্রামে দূরে, আমার পরিচিত কোনো গ্রামে কিছু দুস্থ মানুষ থাকে, এতিমরা আছে, আমরা কিছু খাবার তৈরির ব্যবস্থা করে সেখানেও তাদেরকে খাইয়ে দিলাম এই বিয়ে উপলক্ষে। এতেই কিন্তু আল্লাহ দিবেন বারাকা। আমরা ঋণ করে সমস্ত কিছু সাজাতে থাকি, গর্জিয়াস কেন কম হলো এটা নিয়ে খুবই চিন্তিত থাকি, মানুষ কি বলে এটা ভাবতে থাকি। কিন্তু এই যে আমি ঋণগ্রস্ত হলাম এটার কারণে, এটা কিন্তু আল্লাহ চাননি। আল্লাহ যত সহজ করছেন আমরা এটাকে তত জটিল করে ফেলছি। এবং অনেক সময় দেখা যায় এই বিয়েতে দর কষাকষি শুরু হয়ে যায়, কে কাকে কি দিয়েছে কি দেয়নি, এবং এটা নিয়ে বিয়ের পরেও চলতে থাকে। এবং তখন বর ও কনের মধ্যে তখন ঝামেলা শুরু হয়ে যায় এই বস্তুগত জিনিস নিয়ে। কিন্তু আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন এই সম্পর্কটি যে আল্লাহ তাআলা বলেছেন সাইন অফ আল্লাহ, এটা আমরা সম্পূর্ণ ভুলে যাই এগুলো করতে যাই। তো কেন নয় যে আমরা যখন বিয়ে ঠিক করি তখন থেকেই দোয়া শুরু করি যে আল্লাহ যাতে এই সম্পর্কে বারাকা দিন, আল্লাহ যাতে এই অনুষ্ঠানগুলো করতে যে আমরা যাতে অপচয় না করি। অপচয় কিন্তু খুব বেশি হয়, কাজেই অপচয় না করে, কারণ অপচয়কারী হলো শয়তানের ভাই। এখন বিয়ে বাড়ি করতে যে আমরা যদি অপচয়ের দিকেও চলে যাই তাহলে আর রইল কি? আমি ঋণ করলাম, অপচয় করলাম, গরিবদের খাওয়ানোর কথা সেটাও করলাম না, মানুষকে দেখাতে যে আমি নিজেই শেষ হয়ে গেলাম। তারপর দেখা গেল তারপরেও কথা রয়ে গেল, এটা হয়নি, ওটা দেয়নি, কেউ বলবে বিরিয়ানি দিয়েছে, বোরহানি দেয়নি, বোরহানি দিলে রোস্ট দেয়নি, এটা কোনো ব্যাপারই না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যাতে চিন্তা করার সুযোগ দিন, যেই সম্পর্ককে আল্লাহ তাআলা নিদর্শন বলেছেন, এই যে পরিবার, যেই পরিবার হলো সমাজের একক, যেই পরিবার আসলে সমাজকে সভ্য রাখে, যেই পরিবারে গড়ে উঠবে একজন নেককার সন্তান, সেই পরিবার যদি এই না বারকাত
অর্থাৎ বারাকা উঠিয়ে দিয়ে আমরা অনুষ্ঠান করতে যাই, তাহলে কতটুকু আর বাকি থাকে? আল্লাহ কেন আমাদেরকে তাহলে রহম করবেন? তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন যে আমরা যখন কোনো বিয়ের আয়োজন করব, হ্যাঁ অনুষ্ঠান করব, সবই করব সাধ্য অনুযায়ী। এখানে দুই পক্ষের মধ্যে যেন এগুলো নিয়ে কথা কাটাকাটি না হয়, জটিলতা সৃষ্টি না হয়, কে কোন কিছু কি দিয়েছে এটা নিয়ে যাতে না হয়। যা হবে আগেই কথা বলে নিবে, তারপরে মাহার কত দিবে। বিশেষ মাহার হলো রাইট, মেয়েটির রাইট। দেখা যায় যে মহর লিখিত হয়, আদায় হয় না, আবার লিখিত হয় অর্ধেক দেয় অর্ধেক দেয় না, অথবা মাফ চেয়ে নেয়। এটা নয়, বরং এটা তার অধিকার, এটা যেন সে পায়। এবং ওই অনুষ্ঠানের খরচ করতে যেয়ে যদি স্বামী ঋণগ্রস্ত হয়ে যায়, তাহলে কিন্তু সে না মোহর দিতে পারবে, না ওয়াইফের ভরণ পোষণ দিতে পারবে। এবং আমি একটি প্রবাসী একজন স্কলার বলছিলেন যে এরকম ঋণ নিয়ে সে বিয়ে করেছে। উনি আমেরিকা প্রবাসী, খুবই নামকরা স্কলার, নোমান আলী খান। উনি বলছেন যে আমি বিয়েতে দেখেছি তারা প্রচুর খরচ করেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, পরবর্তীতে ঋণগ্রস্ত হিসাবেই স্বামী স্ত্রী জীবন শুরু করেছে। এবং ইউনাইটেড স্টেটসের মতো একটি দেশে ঋণ নিয়ে চলাটা কিন্তু খুব কঠিন। পরবর্তীতে ঋণের কারণেই এই বিয়ে ভেঙে গেল। তো আল্লাহ তাআলা আমাকে মাফ করুন, আমাদেরকে মাফ করুন যে আমরা কেন ঋণ নিচ্ছি, কেন এটা করব। এবং অনেক সময় আমরা দেখি যারা অসচ্ছল পরিবার থেকে আসে, আমাদেরকে কাজে হেল্প করে, তাদের মধ্যেও দেখা যায় মেয়ে বিয়ে দিতে গিয়ে তারা অনেক বেশি চাপের সম্মুখীন হয়, তখন ধার কর্জ করতে হয়। অনেকে সুবিধাবাদীর আছে, তাদেরকে ধার দিয়ে তখন বিশাল অঙ্কের সুদ তাদের থেকে উঠায়। তা আমাদের এইগুলো খুব খেয়াল করতে হবে। যারা এই যে কম জ্ঞান রাখে বা অসচ্ছল, তাদেরকেও বলতে হবে তোমরা সিম্পলভাবে বিয়েটা দাও, ওটাতেও বিয়ে হয়ে যায়। বেশি করতে যে নিজেই তো ঋণগ্রস্ত হয়ে যায়, তারপর স্বাস্থ্যে আর কুলায় না। তারপর আছে এখানে যৌতুকের করাঘাত। এই যৌতুক থেকেও তো আমরা বের হতে পারিনি। যদি কেউ বিয়ে করেন বলবে হ্যাঁ শুধু মেয়েটিকে নিয়ে যাব, কিন্তু একটি মোটর সাইকেল দিতে হবে। এই চাওয়া পাওয়া থেকে বের হয়ে আসতে হবে। আবারও বলছি, ঋণগ্রস্ততা কিন্তু মানুষকে অনেক দুশ্চিন্তা বাড়ায়, তার হায়াতের মধ্যে অনেক জটিলতা সৃষ্টি করে। তা আবার আমি বলবো যে আল্লাহর দিকে রুজু হয়ে আমরা যদি এই সমাজের কল্যাণ চাই, তাহলে আমাদের বিবাহকে করতে হবে খুবই সাধারণ এবং সুন্দর, এবং সবাইকে নিয়েই আমরা আনন্দ করব। কিন্তু এর আগে যেন সবার কাছে আমরা কথা পরিষ্কার করে নিই যে ছোটোখাটো বিষয় নিয়ে পরস্পর ঝগড়া করব না। আল্লাহ এবং তার রাসূল যেভাবে বিয়ে করতে বলেছেন সেভাবে করব। আমরা দোয়া করব প্রতি পদে, এবং কোনো দেখানোপনা যেন না করি। এই জৌলুস করতে যে আমরা যে সব কিছু টাকা পয়সা উড়িয়ে ফেলি, এটা যেন না হয়। এতে কিন্তু কারো ভবিষ্যতে ভালো হয় না। আসুন আমরা সবাই চিন্তা করি, সমাজ বিনির্মাণে কিন্তু এই বিবাহের অনুষ্ঠানও কিন্তু একটি বিশাল ব্যাপার, এবং এটা অনেক বেশি আসলে প্রভাব বিস্তার করছে। আজকে যেই ইয়াং একজন পার্সন, সেটা নারী কি পুরুষ ব্যক্তি, জৌলুসপূর্ণ বিয়ে দিচ্ছে, সে কিন্তু পিতামাতাকে দাবি করতেই পারে যে আমার বিয়েও কিন্তু এভাবেই দিতে হবে। কাজেই সেই রকম সামর্থ্য কি আমাদের আছে, ওটাও কিন্তু ভাবতে হবে। আমরা কিন্তু একজন আরেকজনকে খুব ভালো পথ দেখাচ্ছি না। যত বেশি জাঁকজমক হবে তত কিন্তু সেখানে অপচয়, এবং তত বেশি ভুল বুঝাবুঝি, তত বেশি অন্যের চাহিদাও বাড়তে থাকবে। তো কাজেই আসুন আমরা বিয়েকে করি সিম্পল, এবং আল্লাহর কাছে দোয়া করি তিনি যাতে রহম করেন, এই সম্পর্কের মধ্যে দয়া ও সৌহার্দ্য সৃষ্টি করেন, এবং অবশ্যই তখন একে অপরের অধিকার ও দায়িত্ব যেন আমরা ঠিকভাবে পালন করতে পারি ইনশাআল্লাহ।